এখন আমাদের সনাতন বৈদিক সভ্যতা বলছে না আমাদের পুনর্জন্ম আছে, এবং সে কারণে বৈদিক যুক্তি, বেদান্তের যুক্তি বা দর্শনও আছে কেন পুনর্জন্ম হয়েছিল। একজন প্রখ্যাত মাওলানার সাথে এই প্রসঙ্গে কথা বলার, তিনি বিদগ্ধ জন, পণ্ডিত জন। তো তাকে আমি খুব বিনয়ের সহিত প্রশ্ন করলাম, আচ্ছা পূর্বজন্ম যদি না থাকে বা পরবর্তী জন্ম যদি না থাকে, মানুষের একবারই জন্ম হয়, তাহলে দয়া করে আমাকে আমার সংশয় অববোধনের জন্য আপনি একটু আপনার শাস্ত্র থেকে বলুন। আচ্ছা, যে পূর্বে কখনো জন্মায়নি এবং পরবর্তীও তার জন্ম হবে না, তাহলে এই বিশ্বের যত প্রাণী আছে, যত জীব আছে, তারাই প্রথম জন্মেছে। যদি পূর্ব কোনো জন্ম না থাকে আর মৃত্যুর পরে যদি পুনর্জন্ম না থাকে, তাহলে এই বিশ্বের অনন্ত কোটি যে জীব সত্তা আছে তারাই প্রথম জন্মেছে। এটি আসবে তো যুক্তিতে বা দর্শনে, এটি আসবে তো। ইতিপূর্বে যার জন্ম হয়নি আবার মৃত্যুর পর জন্ম হবে না, তাহলে এই প্রথম জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে এসে প্রথম জীব সত্তা নিয়ে আসছে। যদি তাই হয়, তাহলে বলুন, কেউ দুঃখী কেউ সুখী কেন? কেউ অসুন্দর কেউ সুন্দর কেন? এই জগতে কেউ মানসিক প্রতিবন্ধী, আবার কেউ পরম সুস্থ। এই জগতে কেউ রাস্তার ফুটপাতে ভিক্ষা করে লাঞ্ছিত হচ্ছে, কেউ বা অট্টালিকার পরে বসবাস করছে। এই ভেদটা কেন? যদি এর পূর্বজন্ম না থাকে, তাহলে জন্মায়নি তো তার পাপের বা স্খলনের কোনো প্রশ্নই আসে না। যে জন্মায়নি, জগতে আসেনি, তার কর্মদোষ প্রারব্ধ পাপ থাকবে কি? তো যদি পূর্বজন্মকৃত কর্মফল পাপ না থাকে, তাহলে বৈষম্যটা কেন? ভাবা যায় অনলি 750 টাকা এইরকম টোটাল 5 পার্টের 2 সেট ক্যানভাস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, যা আপনার ঘরে টানালে নিমিশেই কিন্তু আপনার ঘরের সৌন্দর্যটাকে মুহূর্তে বদলে দিবে। আপনারা কিন্তু আমাদের কাছে বিড়ালা আম্বানির ঘরে যিনি জন্মাচ্ছেন কোটি কোটি ডলার নিয়ে, সোনার চামচ মুখে নিয়ে, আর রেল বস্তির পাশে যে শিশুটা জন্মাচ্ছে তার শীতের বস্ত্রও নেই, মুখে দুগ্ধও নেই। একজন সুন্দর, একজন অসুন্দর, একজন ধনী, একজন নির্ধনী, একজন রূপবান, একজন কুৎসিত। এই বিভেদটা কেন, দয়া করে আমাকে বলুন। তিনি বললেন এটা স্রষ্টার তরফ থেকে, যিনি স্রষ্টা, সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি এমনি করে পাঠিয়েছেন। আমি বললাম, আপনাদের শাস্ত্রে ঈশ্বরকে বলা হয়েছে রহমানে রহিম। তিনি পরম দয়ালু, তিনি রহমান, তিনি কারো প্রতি কখনো অবিচার করতে পারেন না। ইতিপূর্বে যদি জন্ম না থাকে এবং জন্মের পরে যদি আবার পুনর্জন্ম না থাকে, তাহলে একজন নিরপরাধ, যার পূর্বে কোনো অপরাধ বা পাপ নেই, সেই ব্যক্তিকে ভগবান কাউকে সুখী কাউকে দুঃখী করতে পারেন না। এরকম অনিরপেক্ষতা ঈশ্বরের কাছে নাই। সূর্য যেমন আলো দেয়, সকলকেই দেয়, সমানভাবে দেয় তো। আবর্জনাতেও সূর্যের কিরণ পড়ে, আবার অমৃতেও পড়ে। তো সূর্য যেমন নিরপেক্ষ, সকলকে সমভাবে আলো দেয়, ঈশ্বর কখনো পক্ষপাত দুষ্ট হতে পারেন না। তিনি নিরপেক্ষেরও নিরপেক্ষ, তিনি রহমানের রহিম, তিনি দয়ালু, কৃপালু, করুণাময়, তিনি কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না। আর যদি কোনো আমার ঈশ্বরেরও পক্ষপাতিত্ব করে, তাকে কিভাবে দয়ালু, কৃপালু, পরম দাতা বলে মেনে নেব, যদি আর পক্ষপাতিত্ব দোষ আছে? কেউ বলেন জন্মদানের সময় পিতামাতার বিকৃত চিন্তা বা পিতামাতার অশ্লীলতার কারণে সন্তান ক্ষণভঙ্গুর, বিকলাঙ্গ ইত্যাদি হয়, এ প্রশ্নও আসতে পারে। কিন্তু একজনের পাপ আর একজন কেন বহন করবে? এটাও কি নিরপেক্ষ বিচার যে আমার পাপ অন্যজন বহন করবে? এটাও নিরপেক্ষ হতে পারে না। এই জন্য তিনি বললেন, বাবা আমি পরবর্তীতে তোমার এই প্রশ্নের আরো উত্তর দেব। আমি তাকে নমস্কার করলাম এবং আমার সংশয় দূর করবার জন্য আপনি পুনরায় আমাকে দয়া করে বলবেন। আমাদের দর্শন এমনটা বলেছে যে পূর্বকৃত বর্তমান অবস্থা, আমাদের বর্তমান যে সুখ দুঃখ
আমাদের যে অনুকূল প্রতিকূল, যে সুখময় দুঃখময় অবস্থা, যে নিরোগ এবং আরোগ্য অবস্থা, এগুলি সব পূর্ব জন্মকৃত কর্মফলেরই প্রতিফলন। এগুলো পূর্ব জন্মের কর্ম, প্রারব্ধ অপ্রারব্ধ, সেই কর্মের প্রতিফলনে জীব সুখ বা দুঃখের দোলায় ভাসতে থাকে। এই জন্য আমাদের বর্তমান অবস্থা এটি নির্ণয় হয়েছে আমাদের পূর্ববর্তী কর্মফলের কারণে। কারণ প্রারব্ধ অপ্রারব্ধ দ্বারা প্রতিটি জীব তার জীবনের এই কর্ম আর এগুলি অনুকূল প্রতিকূল সুখময় দুঃখময় পরিস্থিতি তার জীবনে যা কিছু তার পূর্ব জন্মকৃত। কথাটা এই জন্য এলো যে আমি বহু বহু কোটি জন্ম, পুনরপি জননং পুনরপি মরণং, বারবার জন্মেছি, বারবার এই জগতে এসেছি আর মরণশীল হয়ে মরেছি। এই যে বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার স্ত্রী পুত্র, পুনঃ পুনঃ সংসার, পুনঃ পুনঃ বন্ধু সজ্জন পুত্র কন্যা স্ত্রী পুত্র দেহ, এই যে বারবার এটি জন্মাচ্ছে এবং মরছি, জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীলতায় এই যে চলছে। এর আগে কত কোটিবার সংসার করেছি, কত স্ত্রী পুত্র আমি গ্রহণ করেছি, তাদের সাথে মমতার সম্পর্ক করেছি, আজ তারা কোথায়? গত জন্মের যিনি আমার স্ত্রী পুত্র ছিলেন, পুনরায় এই জন্মে কি তাদের কথা স্মরণে আছে? তাদের আমি চিনতে পারবো? পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ এই যে স্ত্রী পুত্র বন্ধু সজ্জনের সাথে যে সম্বন্ধ, এই সম্বন্ধ ক্রমাচক্রে চলছেন। তাহলে এর আগে যে ঘর বেঁধেছিলাম, কারো হাত ধরেছিলাম প্রেয়সী প্রণয়নীর, স্নেহ মমতায় পুত্র কন্যা জন্মে দিয়েছিলাম, ঠাকুর মশাই বললেন স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত, শত শতবার এদের পেয়েছো, তারা মরেছে, তুমি মরেছো। আচ্ছা, রাজমিস্ত্রিরা যখন আপনার অট্টালিকাটা আর চুক্তির মাধ্যমে অট্টালিকা তৈরি করে, ততদিন ওই বাড়িতে রাজমিস্ত্রিগণ লেবার থাকে যতদিন বাড়িটা সম্পূর্ণ। আচ্ছা, বাড়িটা পরিপূর্ণ হয়ে গেল রংচং দেওয়ার পরে ওদের আর প্রয়োজন, মালিক বলবে এবার আপনারা, তুমি তেমনি ঘর বেঁধেছিলে, স্ত্রী পুত্র সৃষ্টি করেছিলে, যেদিন যাওয়ার সময় হলো সেদিন বললে এবার চলে যেতে হবে, যাও চলে যাও, এই জায়গা তোমার জন্য নয়। এভাবে কত ঘর কত সংসার। রাজমিস্ত্রিরা যাওয়ার সময় কান্নাকাটি করে নাকি? বলে নাকি আমি ছেড়ে যাব না, আমি তৈরি করেছি, আমি এই ঘরে থাকবো? এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অণু থেকে পরমাণু যা কিছু সবই স্রষ্টার, এখানে তোমার বলে কিছু নেই, তুমি শুধু নির্মাণ করেছো। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সবই স্রষ্টার। একবার মা উলোধ্বনিটা একবার দাও, একবার 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 ভাগবতে একবার উলোধ্বনি দাও। কি বলছেন? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু তার কুল মালিক একমাত্র স্রষ্টা। গতির ভট্টা প্রভু সাক্ষী নিবাস শরণং শরীর প্রভাব প্রলয়ং স্থানাং নিধানাম বীজম অব্যয়ম। এই সৃষ্টির যা কিছু বীজ সব আমার থেকে। এই ব্রহ্মাণ্ড ছিল না, চন্দ্র সূর্য অনন্ত নক্ষত্র রাজি সমুদ্র হিমাচল, এই অনন্ত ব্রহ্মাণ্ড ছিল না, এটি স্রষ্টার সৃষ্টি। যেমন ছোট্ট বীজের, একটা বটবৃক্ষের ফলের ভিতরে যে বীজ থাকে, বটের বীজ, তার মধ্যে অত বড় মহিরু বট গাছটাকে দেখা যায় বীজটা পেষণ করলে? একটা পরিপক্ক বটের বীজের ভিতরে পেষণ করলে অত বড় বটবৃক্ষ শাখা প্রশাখা দেখা যাবে কি? অথচ ওই বটের বীজের মধ্যে এরকম প্রকট বৃহত্তম একটা বৃক্ষ লুকিয়েছিল সংস্কার রূপে। তেমন সমস্ত সৃষ্টির বীজ হলেন ঈশ্বর, তার থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি তোমার বলে দাবি করতে পারো না। রাজমিস্ত্রি ঘর করলেই সে ঘর তার হয় না, কারো আদেশে সেটি নির্মাণ করা, কারো অর্থ ব্যয় এটি নির্মাণ করা, তোমার কাজ শেষ, চলে যাও। আপনি এখান থেকে ঢাকা পর্যন্ত ট্রেনে যাবেন, আর আপনি কমলাপুর স্টেশনে যখন নেমে যান তখন ট্রেনের জন্য শোক করেন কি? আপনার গন্তব্য তো ওই পর্যন্ত যাওয়া, একটা মাধ্যম করে গেছেন। এই সংসার স্ত্রী পুত্র সবকিছু ওই ট্রেনের কামরার মতো, মৃত্যু রূপে স্টেশনে আসলে নেমে যেতেই হবে, তোমায় বারবার নামতে হবে। তো
তো ভগবান বললেন, এর জন্য কেন শোক করছো তুমি? স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এদের জন্যই তো জীবন আমার আমার করে কাটালে, কখনো সুখ কখনো দুঃখ। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কাছে। ভগবান বললেন, নানো শচন্তি পণ্ডিতা, যারা জ্ঞানী তত্ত্বজ্ঞ আত্মজ্ঞ পুরুষ তারা কখনো এর জন্য শোক করেন না। আচ্ছা, আপনার কাছে কেউ একটা আমানত দিল, কিছু অর্থ গচ্ছিত রাখলো যে আপনি আমার সময় মতো, আপনি বিশ্বাসী, আমার আস্থা ভজন, আমি আমানত স্বরূপ আপনার কাছে এটি রাখলাম। তো সেটি ফেরত দিতে গিয়ে শোক হওয়া উচিত আপনার, কষ্ট হওয়া উচিত? বস্তুটা তো তার, সে আপনাকে বিশ্বাস করে আমানত স্বরূপ রেখেছে, আপনি তার বস্তু তাকে ফিরিয়ে দিন, এতে তো আপনার শোকের কিছু নেই। ভগবান যেন বললেন, এই অনন্ত ব্রহ্মাণ্ড, স্ত্রী পুত্র জীবন যৌবন যা কিছু আমার, আমি তোমাকে তোমার শোকের জন্য দিয়েছি, এগুলো আমাকে আবার দিয়ে দিতে হবে, সর্বস্ব অর্পণ করতে হবে, তার জন্য যেন তোমার কার্পণ্য বা শোক না থাকে। এটা আমানতের বস্তু। আমি তোমাকে জগতে পাঠিয়ে স্ত্রী পুত্র, এই অনন্ত তারকা খচিত নক্ষত্র, চন্দ্র সূর্যের কিরণ জ্যোতির্মালা, পাখির কণ্ঠে মধুর কলধ্বনি আর ফুলের বক্ষে মধু, স্ত্রীর হৃদয়ে প্রণয় দিয়েছি, পুত্র কন্যার জন্য বিনয় দিয়েছি, এত কিছু দিয়েছি সব তোমার সুখের জন্য। তোমার উচিত হবে এগুলি তোমার ভেবে আগ্নে নাদরে সব আমাতে সমর্পণ করা, কারণ আমানত স্বরূপ তোমায় আমি দিয়েছি, এগুলো কিছুই তোমার নয়। আসলে তত্ত্ব না জানার কারণে আমরা শোকবিত হই, মোহগ্রস্ত হই, আমরা এই জন্ম মৃত্যু শোকমোহের আবর্তে আবর্তিত হই। এই শোকটাকে কাটাতে পারলেই জীবনে পরম আনন্দের সন্ধান পাবেন, এই অন্ধকারকে পেরিয়ে গেলে এই আলোর রেখা পাবেন। এই জন্য ভগবান বলছেন, অস্বচ্ছ শোষস্ত তম প্রজ্ঞা বাদানস্য ভাষ্যসে না অনুশোচন্তি পণ্ডিতা। পণ্ডিত ব্যক্তি কখনো, জ্ঞানী ব্যক্তি কখনো এর জন্য শোক করেন না। আমি একবার জানতাম এক সাধুকে, 12 বছর এই সাধু দম্পতির কোনো সন্তান হয়নি। তো উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, 12 বছর পর একটি সন্তান, জোর সন্তান ভগবান তাকে কৃপা করে দিলেন। এখন বহু বিলম্বের পরে যে বস্তু পাওয়া যায় সেই বস্তুর প্রতি মমতা বেশি হয়। খুব বেশি সময়ের পরে বৃদ্ধ বয়সে যদি কারো সন্তানাদি হয়, তার প্রতি মমতাটা খুব গাঢ় হয়। সন্তান পেয়ে পরম মমতায়, পরম স্নেহ আদরে তাদের বড় করলেন। দুজনের বয়স 12 বছর। হেসে খেলে পরমানন্দে কাটছিল দিন, কিন্তু এই সাধু ভগবানের প্রতি খুব সমর্পিত ছিলেন। উনি এক মন্দিরে দুপুরে হরিনাম সংকীর্তনে গেছেন, হঠাৎ ঝড় উঠে আর মাটির দেয়াল চাপা পড়ে দুটো ছেলে ওখানেই মারা গেল। স্ত্রী বললেন যে উনি এই ব্যথা আর গ্রহণ করতে সক্ষম কিনা, ছেলে দুটোকে, উনি উপবাস আছেন, সকাল থেকে কীর্তনে গেছে, আগে আসুক, যদি এই সংবাদ, নিরাদন সংবাদ তার সামনে দেই, সে অসুস্থ হয়ে পড়বে। সারাদিন উপবাস, সে কিছু পায়নি, তাই ঘরের মধ্যে সাদা কাপড় দিয়ে ঢেকে, আর সাধু এলে তাকে খেতে দিলেন। বললেন, আমি তো বাচ্চাদের ছাড়া খাই না, তারা কোথায়? বললেন, তারা আসবে, পাশে আছে, আপনি খেয়ে নিন। খেয়ে নেওয়া পরে বলছেন, তুমি কোথাও লোকাচ্ছ, ওরা তো আমার সাথে ছাড়া খায় না, কোথায় গেল সত্য করে বলো, এই দেয়ালটাই বা ভেঙে পড়েছে। ঘর খুলে বললেন, এই তোমার আদরের মানিক দুজন। উনি একটা নিঃশ্বাস ফেললেন, ফেললে উপরের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে ওদের আত্মার কল্যাণ চিন্তা করলেন, কিন্তু চোখে জল নেই, হাহুতাশ নেই। স্ত্রী বলছে, তুমি পাষণ্ড, তুমি পাষাণ, দুটো রত্নকে হারিয়ে তোমার চোখে জল নেই, তোমার হৃদয়ে ব্যথা নেই, পুত্র শোক নাই। বলেন, সারাটা জীবন গীতা ভাগবত বুকে নিয়ে আর সেই বাণী নিজে বুঝবার, অনুভব করবার চেষ্টা করেছি। ভগবান ওরা ছিল না, ওদেরকে আমার কাছে আমানত স্বরূপ রেখেছিল, যার বস্তু সে নিয়ে গেছে, এখানে আমার কাঁদবার কিছু নাই। এই জ্ঞান সকলের হয় না, এই চেতনা সংসারে সকলের হয় না। বললেন, অনুশোচন্তি পণ্ডিতা, যারা এই জগতের রহস্য বুঝেছে, শ্রীবাসের অঙ্গনে স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু,
পাবন অবতার প্রেম অবতার চৈতন্য মহাপ্রভু সংকীর্তন কীর্তন রঙ্গে আর প্রেম তরঙ্গে ভাসছেন। শিবাসের একমাত্র ছেলে ঘরের ভেতরে শস উঠেছে। স্ত্রী ডেকে বলছেন, মালিনী দেবী, তোমার পুত্র মারা যাচ্ছে, ঔষধ দেবে না? বলেন, এই জগতে সর্বমহা ঔষধ আমার মহাপ্রভুর চরণ ধুলি, ও ছাড়া আমার কাছে কোনো ঔষধ নাই। ছেলেটার গালে মহাপ্রভুর চরণধুলি দেওয়ার সাথে সাথে ওখানেই প্রাণ ত্যাগ করলো। একমাত্র ছেলে শিবাসের, মহাপ্রভুর ভক্তদের মধ্যে অন্যতম শিবাস, যিনি নারদের আবেশ অবতার। তো যখন মারা গেল, স্বভাবত গর্ভধারিণী মা, আর তিনি স্বাভাবিকভাবে রোদন করতে লাগলেন। মা তখন শিবাস ঠাকুর বললেন, পুত্র হারিয়েছ, কিন্তু এই মায়ার ক্রন্দন যদি মহাপ্রভুর শ্রীকর্ণে গিয়ে তার প্রেম ও কীর্তন রসে বিঘ্ন সৃষ্টি করো, তাহলে পুত্র হারিয়েছ, সেই সাথে এখন পতিকেও হারাবে। আমিও আত্মবিসর্জন দিয়ে মারা যাব যদি আমার প্রভুর কীর্তনে প্রভুর প্রেমে কোনো বিঘ্ন সৃষ্টি করো। মা সারা রাত কাঁদবার জন্য পড়ে আছে, এখন কেঁদো না। এরা কারা? এরা কি বুঝেছিল? উনি মরা পুত্রকে ঢেকে এসে প্রভুর সাথে কীর্তন করছেন, নৃত্য করছে। প্রভু বারবার ভক্তদের প্রশ্ন করছেন, ভক্তগণ, আমি কীর্তন করছি কিন্তু প্রেম পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, বলো তো শিবাস, তোমার গৃহে কি কোনো অমঙ্গল ঘটলো? শিবা হাত জোর করে বললেন, প্রভু, যেখানে সূর্য সেখানে আধার নামে না, যেখানে তোমার মতো পরম মঙ্গলময় সেখানে অমঙ্গল কিছু ঘটতে। প্রভু আবার কীর্তন করছেন। বারবার প্রভু কীর্তন স্থিমিত করে বললেন, সত্য করে বলো, শিবাসের বাড়িতে কোনো দুর্ঘটনা অঘটন ঘটেছে? ভক্তরা ভয়ে কেউ কিছু বলছে না। শিবাস নৃত্য করছে। মরা ছেলেকে ডেকে এসে নৃত্য করা যায়, কীর্তন করা যায়। আমাদের কাছে সে পাষণ্ড হতে পারে, নিষ্ঠুর হতে পারে, কিন্তু না। হঠাৎ করে রাত্র তীব্রহরে মহাপ্রভু কীর্তন থামিয়ে বললেন, তোমরা কেউ সত্য বলছো না আমায়, আমি কীর্তনে প্রেম আনন্দ কিছুই পাচ্ছি না। মালিনী দেবী শ্রীবাসের স্ত্রী সহ্য না করতে পেরে মরা ছেলেকে মহাপ্রভুর চরণে দিয়ে দিলেন। প্রভু, যাকে পেয়েছিলাম নিজের করে, সে প্রথম প্রহরে চলে গেল। শ্রীবাসের দিকে মহাপ্রভু অনিমেষ নয়নে তাকিয়েছে। প্রভুর চোখের কোণে চিকচিক করে উঠেছে প্রেমাশ্রু। শ্রীবাসের স্কন্ধে হাত দিয়ে বললেন, তোমার একমাত্র পুত্র রাতের প্রথম প্রহরে বিয়োগ হলো, অথচ তুমি আমার সাথে নিত্য কীর্তন করে বলছো কোনো অমঙ্গল হয়নি। তোমাদের মতো ভক্তকে ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে কি করে আমি সন্ন্যাস নেব? তোমরা সর্বস্বই তো দিয়েছ আমার চরণে। শিবাস বলছে, প্রভু, এই সংসারে স্ত্রী পুত্র আর কোনো কিছুই তো আমার নয়। তুমি যাদেরকে পাঠিয়েছিলে আর দায়িত্ব কর্তব্য ছিল তাদের প্রতিপালন করা, তোমার বস্তু তুমি নিয়েছো, এতে আমার দুঃখের কিছু নাই। এই হলো। হ্যাঁ, আমরা এত দূরে যেতে পারবো না, কিন্তু প্রকৃত আত্মস্বরূপ জানলে, আত্মজ্ঞান লাভ করলে তখন জীবের এই দশাটা আসবে। পৃথিবীর এমন কোন শক্তি নেই আমারটাকে শোকাভূত করতে পারবে। তবে কৃষ্ণ ভক্ত, ভগবত ভক্তের শোক আছে, অশ্রু আছে, ব্যথা আছে। সেই ব্যথা, অশ্রু, শোক এই কারণে, প্রভু তোমায় পেলাম না, তোমায় ভজন করতে পারলাম না। স্ত্রীর জন্য, পুত্রের জন্য, কন্যার জন্য, সংসারের জন্য, দুঃখের জন্য, অর্থের জন্য লোক কাঁদে। কিন্তু গোবিন্দ বললেন, এটা মূর্খের কাজ। যদি কাঁদতেই হয়, কৃষ্ণ বলে কাঁদো, ভগবান বলে কাঁদো, তাকে পাওয়ার জন্য কাঁদো। চোখের জলের মূল্য অনেক। পরের দুঃখ কাঁদবার মতো মানুষ এ জগতে খুব কম। নিজের দুঃখে মানুষ কাঁদতে পারে, এটা মহত্তর নয়। অপরের দুঃখে যাদের চোখে জল আসে, এই মানুষ জগতে বিরল হয়ে যাচ্ছে দিন দিন। অপরের জন্য কান্নার মানুষ জগতে খুব বিরল। তবে নেই না নেই, আছে। তবে অপরের জন্য কাঁদুন, সেই কান্নার সার্থকতা আছে। ভগবানের জন্য তার বিরহে কাতর হয়ে কাঁদুন, তাকে পাচ্ছি না, তাকে ভজন করতে পাচ্ছি না। এটাই প্রকৃত ক্রন্দন।
মায়ার দ্বারা যে ক্রন্দন, এই ক্রন্দনের সফলতা নেই, কারণ এমনি জন্ম জন্মান্তরে কাঁদতেই হবে। এই জন্য বললেন না, আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি না হওয়া পর্যন্ত এই শোক তাপত্রয় আপনার জীবন থেকে যাবে না। আচ্ছা, একটা জিনিস বলি, এই যে শোক এবং শান্তি, আচ্ছা পদার্থের মধ্যে কি শান্তি আছে? খুব বড় একটা প্রশ্ন দার্শনিকরা আপনাদের সামনে এনেছেন। পদার্থের মধ্যে কোনো শান্তি, কথাটি আবার বলি, স্ত্রী পুত্র অর্থ বৃত্ত বাড়ি গাড়ি এগুলো সব পদার্থ, ব্যক্তি বস্তু। পদার্থ ব্যক্তি বস্তুর মধ্যে প্রকৃত সুখ কখনো, কথাটি খুব ভালো করে শুনতে হবে, কোন পদার্থের মধ্যে বস্তুর মধ্যে ব্যক্তির মধ্যে পরিস্থিতির মধ্যে সুখ নাই। সুখ আছে আত্মায়, পরমেশ্বরে। কথাটা প্রমাণ করবার জন্য বারবার বলা হচ্ছে সুখ নাই। সুখ নাই এই জন্য এক রাজার শিশুপুত্র মারা গেছে, সেই মৃত পুত্র কোলে নিয়ে বিলাপ ক্রন্দন করছেন রাজা, পুত্র রে পুত্র রে বলে। এক ঋষি সামনে এসে বলছেন, পুত্র পুত্র বলে কাঁদছো কেন? পুত্র তো তোমার বুকে। কি বোঝা যায়? পুত্র তো তোমার বুকে, ওর নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত পুরো দেহটা তোমার পুত্র, তো তোমার বুকে, তুমি কাঁদছো কেন পুত্র পুত্র বলে? ঋষিকে বললেন, পুত্র বুকে বটে, কিন্তু বাবা বলে তো আর ডাকছে না। ছোট্ট দুটো বাহু পাশে স্নেহবশত আমার গলা জড়িয়ে ধরে বাবা বলে তো ডাকছে না। ঋষি বললেন, ঠোঁট আছে জিহ্বা আছে, বাবা বলছে না কেন? এই সন্ধান করেছো কখনো? হাত আছে কিন্তু বাহু পাশে তোমার কণ্ঠ লগ্ন করছে না কেন? এই অনুসন্ধান করেছো? আচ্ছা, মৃত পুত্রের হাত আছে, বাবা বলে গলা জড়িয়ে ধরতে পারবে স্নেহবশত? তার জিহ্বা আছে, তার ঠোঁট আছে, কিন্তু বাবা বলে আর ডাকতে পারবে? ডাকটা কোথার থেকে আসছিল? হাতটা কোন শক্তিতে উঠছিল পিতার গলে স্নেহ জড়িবার? তুমি এই সন্ধান কখনো নেইনি। আচ্ছা, বস্তুতে যদি সুখ থাকবে, ব্যক্তিতে যদি সুখ থাকবে, তো নখ থেকে চুল অবধি সেই পুত্রের পূর্ণ অবয়ব আছে, পিতা কেন কাঁদছে? একটু ভেতরে চিন্তা করতে হবে। বস্তুতে বা ব্যক্তিতে প্রকৃত সুখ, সুখ আছে আত্মায়। কি বললাম? সুখ হলো সর্ব সুখানুভূতি একমাত্র আত্মায়। যেমন সমস্ত আলোগুলো আমরা সূর্য থেকে পাই, এই জগতের যত আলো সব সূর্যের থেকে ধার করা, স্বয়ং প্রকাশ হলো সূর্য, তেমনি প্রকৃত আনন্দ একমাত্র আত্মায়, চিৎ পরম ব্রহ্ম ভগবানে। এই পরম ব্রহ্ম ভগবানের চিৎ আত্মা থেকেই এই আনন্দগুলো ছড়িয়ে পড়ে। আত্মা ছাড়া বস্তু ব্যক্তিতে আনন্দ, কথাটা বোঝানো গেল না? পুত্র তো আছে, হস্তপদ দেহের পূর্ণ অবয়ব সব আছে, কিন্তু আনন্দ চলে গেছে। কারণ বাবা বলতো যে শক্তিটা, ছোট্ট দুটো বাহু পাশে যে স্নেহবশত পিতা পিতা মা মা বলে গলা জড়িয়ে ধরতো, সেই হাত তোলবার মতো, বাবা বলবার মতো সেই চিত আনন্দ শক্তিটা ওর দেহ থেকে বোঝা যায়। মা, তাহলে সুখ কি ওই পুত্রতে আছে? পুত্রের শরীরে আছে? বস্তুতে ব্যক্তিতে আছে? নাই। সব থেকে অদ্ভুত জিনিস হলো, আচ্ছা আপনি রুটি বেলেন যে তাওয়াতে, এই তাওয়াটা যখন প্রথম উনানে দিচ্ছেন, ওটা কি তখন তাপ আছে ওতে? আচ্ছা, আগুনটা প্রজ্বলিত করায় তাপটা ওর মধ্যে তদাত্ম হয়ে গেল, তখন তাপ হলো। আবার যদি ওইটা কর্ম করার পরে, রুটিগুলো আপনি প্রস্তুত করার পরে যদি আবার নামিয়ে রাখেন, 1 ঘন্টা পর কি হবে? তাপটা আগন্তুক, তাপটা ছিল না কিন্তু ওর মধ্যে প্রবেশ করেছে, করেছে কিনা? ঠিক তেমনি শাস্ত্র বলছে, তুমি শোক করবে কেন? বস্তুতে সুখ নাই। আমার একটা ঘটনা মনে পড়লো, একজন খুব পিতা তার অপরূপ সুন্দরী যুবতী মেয়েকে নিয়ে সাধু দর্শনে গিয়েছিলেন। সে মেয়ের রূপের বলিহারি বাবা, বাইরে বেরোতে না তার রূপের ছটা আলোক উজ্জ্বল হয়ে উঠত চারিপাশ। সাধুর কাছে যাওয়ার পরে সাধু ওই যুবতী সুন্দরীর দিকে আপাদ মস্তক আর তাকিয়েই আছে, তাকিয়েই আছে, পলক পড়ে না। আমাদের তো সন্দেহ সংকুল মন, পিতা ভাবছে সাধুর দৃষ্টি শুদ্ধ এখনো হয়নি, আমার যুবতী সুন্দরী রমণী মেয়েকে দেখে আর তার অশুদ্ধ দৃষ্টিতে
এমনি করে তাকে তাকিয়ে সে উপভোগ করছে। বলুন, বাবা আমি আপনাকে যা মনে করেছিলাম ভেবেছিলাম তা নয়, বড় ব্যথা পেয়ে আমি চলে যাচ্ছি, মা চল তো এখানে চল। উনি বুঝতে পেরেছেন, বললেন 1 মিনিট আমার কথা শোনো বাবা, আমি তোমার মেয়ে রূপ দেখছিলাম বটে, আপাদ মস্তক আমার নয়ন অভিরাম করে আমি দেখছিলাম, তবে দেখছিলাম আর ভাবছিলাম এত সুন্দরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর। আমি এর মধ্যে দিয়ে ওই সুন্দরকে খুঁজছিলাম, এ যদি এত নিখুঁত এত সুন্দর হয়, একে যে গড়েছে সে না জানি। ভুল বুঝতে পেরে চরণে পড়লেন, সাধু বাবার ক্ষমা করে দিন, আপনাদের দৃষ্টিভঙ্গি আমরা বুঝে উঠতে পারি না, অত বড় অনুভব আমাদের নাই। এই জন্য তত্ত্বজ্ঞ ব্যক্তি সুখটাকেই দেখে, সুখের অনুসন্ধানে সুখের কেন্দ্র চলে যায়। কি অদ্ভুত কথা, সুন্দরী যুবতী স্ত্রী হতে পারে, কিন্তু যুবতী সুন্দরীর স্ত্রী যদি বিদেহী হয়, অর্থাৎ আত্মা বিযুক্ত হয় শরীর থেকে, নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত সুন্দরী যুবতী রত্নে সব আছে, ওই স্ত্রীকে আর ঘরে রেখে এক রাতের জন্য স্বামী সুখ পাবে? এক বিছানায় মৃত যুবতীর লাশ রেখে, সুন্দরীর লাশ রেখে সে সুখ পাবে? তাহলে বস্তুতে সম্পর্কে সুখ আছে না আত্মায় সুখ আছে, এবার আপনারাই বলুন। কিন্তু ভাবিটা কি? ভাবি কি যে আত্মায় সুখ আছে? ভাবি তো ওই যৌবনেই সুখ আছে, পুত্রের মধ্যেই সুখ আছে, স্ত্রীর মধ্যেই সুখ আছে। কথাটা বোঝা যায়? যদি বলেন বিল্লমঙ্গল তুমি একটু একটু রসালো পাঠ করো, একটু আবেদনমূলক বিনয় পাঠ করো, কিন্তু এইগুলো না বুঝবে হাউমাউ করলেও কাজ হবে না, এই দর্শনটাকে বুঝতে হবে। প্রকৃত সুখের সন্ধান কোথায়? এটা বৈদিক দর্শন, এটা শ্রীমৎ ভগবদ গীতার সার্বভৌম দর্শন, আত্মদর্শন। আত্মার স্বরূপ যতদিন উপলব্ধি না হবে, বাইরে যতই হাত পা ছোড়াছড়ি লাফালাফি করেন কাজ হবে না। বাইরে গড়াগড়ি দিয়েও খুব কাজ হবে না যদি আপনি আপনার স্বরূপকে না জানেন, আত্মার স্বরূপ। এই জন্য গোবিন্দ এখানে বারবার বলছেন, গতা শুনো অগতা শুনো চ না অনুশোষন্তি পণ্ডিতা, তোমার শোকের কারণটা জেনে নাও, আর তোমার প্রকৃত শান্তি সুখের অনুসন্ধানও জেনে নাও। বারবার বলা হচ্ছে যে আত্মা ছাড়া সুখ নাই। এইখানে বলছেন যে মাত্রা স্পর্শত কন্তেও শীতোষ্ণ সুখ দুঃখা অগামা পানীয় অনিত্য তান তিতিক্ষস ভারত। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এর মধ্যে প্রকৃত সুখ নাই। আচ্ছা, একটা সোনার পালঙ্ক যদি কোনো মহারাজ আপনাকে করে দেয়, সোনার পালঙ্ক, তার উপর দুগ্ধ ফেনিবিল সুখময় শয্যা, এখন রাজা বললেন এই খাটটা আপনাকে আমি বিশ্রামের জন্য দিলাম, কিন্তু 7 দিন আপনার ঘুম কেড়ে নিলাম, আমি মেডিসিন দিয়ে 7 দিন আপনাকে ঘুমাতে দেব না, কিন্তু এই সোনার পালঙ্ক বিশ্রামের জন্য দিলাম, আপনি চাইবেন কি? কথা বলতে হবে, চাইবো মায়েরা, চাইবেন? 7 দিন ঘুম কেড়ে নিয়ে সোনার পালঙ্ক দুগ্ধ ফেনিবিল শয্যা দিয়ে দিল, চাইবেন? যদি বলে স্বর্গের পথ দেব, ঘুম কেড়ে নেব, আপনি 2 দিন পরে বলবেন ঘুম দেন, স্বর্গের পথ কেড়ে নেন। ইন্দ্রদেবের একবার ঘুম হচ্ছিল না, দেবরাজ ইন্দ্র, ওই পদে যারা বসে তিনি দেবরাজ, ইন্দ্র একটা উপাধি, পদ। তো ইন্দ্রের ঘুম হচ্ছে না, স্বর্গের কিছু কবিরাজ আছে, অশ্বিনী কুমার হলো স্বর্গের কবিরাজ, বলেন কিছু জড়িপুটি ঘুমাতে দেব না, কিন্তু এই সোনার পালঙ্ক বিশ্রামের জন্য দিলাম, আপনি চাইবেন কি? কথা বলতে হবে, চাইবো মায়েরা, চাইবেন? 7 দিন ঘুম কেড়ে নিয়ে সোনার পালঙ্ক দুগ্ধ ফেনিবিল শয্যা দিয়ে দিল, চাইবেন? যদি বলে স্বর্গের পথ দেব, ঘুম কেড়ে নেব, আপনি 2 দিন পরে বলবেন ঘুম দেন, স্বর্গের পথ কেড়ে নেন। ইন্দ্রদেবের একবার ঘুম হচ্ছিল না, দেবরাজ ইন্দ্র, ওই পদে যারা বসে তিনি দেবরাজ, ইন্দ্র একটা উপাধি, পদ। তো ইন্দ্রের ঘুম হচ্ছে না, স্বর্গের কিছু কবিরাজ আছে, অশ্বিনী কুমার হলো স্বর্গের কবিরাজ, বলেন কিছু জড়িপুটিয়া দাও, ঘুমাতে পারছি না। যে মানুষের দীর্ঘদিন ঘুম হয় না তাদের 2টো জিনিস ঘটে, এক মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়, মানসিক বিকারগ্রস্ত, উন্মাদ হয়ে যায়, নাহলে আত্মহত্যা করে।
তো শাস্ত্র বলছেন দেবরাজ ইন্দ্র ওষুধ খেয়েও কাজ হলো না, দেবতাদের চিকিৎসক অশ্বিনী কুমার শনিপুত্র। তারপর উনি গুরুদেব বৃহস্পতির কাছে কি বললেন, গুরুদেব আমার চোখে দরকার করে নিদ্রা দিন। বলেন ইন্দ্র তুমি কোন আসনে বসে আছো? বলে ইন্দ্রেত্বের আসনে। তোমাকে নিত্য করে আনন্দ দেয় কে? বলে উর্বশী, মেনকা। এরা পৃথিবীর কোটি কোটি বিশ্ব সুন্দরীকে এক করলেও মেনকা উর্বশীর মতো রূপ যৌবন হবে না। আচ্ছা তুমি কোন তীরে বাস করো? বলো মন্দাকিনী তীরে। তুমি কোন ফুলের গন্ধ নাও? বলো পারিজাত পুষ্প। তুমি পান করো কি? বলো অমৃত। তো অমৃত পান করছো, উর্বশী মেনকার নিত্য গীত শুনছো, মন্দাকিনীর তীরে বাস করছো, তোমার স্ত্রী শচী দেবী সুন্দরী সতী। তা তুমি ঘুমের মধ্যে 8 ঘন্টা 6 ঘন্টা কেন কাটাবে? এই ভোগগুলো 24 ঘন্টায় করো। ইন্দ্র বললেন প্রভু যে যন্ত্রণায় জ্বলছে, আপনি আমার এই স্ত্রী মন্দাকিনী পারিজাত পুষ্প ইন্দ্রের পথ কেড়ে নেন, দয়া করে আমার চোখে একটু ঘুম দেন। আচ্ছা শান্তি কখন হয়? এই স্ত্রী পুত্র দেহগের সাথে সম্বন্ধটা চ্যুত হলেই আপনি প্রকৃত শান্তি পান। এদের সাথে যতদিন আপনার মাইক সম্বন্ধ আছে, আসক্তি আছে, ততদিন আপনি সুখ পাবেনই না। আমি একটা প্রমাণ দিচ্ছি আপনাদের। ওই যেমন সোনার পালঙ্ক আর বিছানা পেলেও ঘুম না থাকলে বিনিদ্র রজনী ওই সোনার পালঙ্কের উপরে ছটফট করে সুখ পাওয়া যাবে? বাবা লক্ষ্য করুন, বিনিদ্র রজনী নিদ্রাহীন রাত সোনার খাটে সুখ দেবে? বলো মাটিতেই যদি ঘুম হয় সেটাই আপনার শান্তি। তো তার মানে ঠাকুর মশাই বলে দিয়েছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে? যতক্ষণ স্ত্রী পুত্র দেহ গেহ কামনা বাসনার বিষয় থেকে আপনি বিরত না হচ্ছেন ততদিন সুখ আপনি। কথাটা আবার বলি, তার কারণ আপনি যখন অর্থ রোজগার করেন, অফিসে যান, স্ত্রী পুত্রের মধ্যে থাকেন, তখনই সব থেকে বেশি সুখ পান না রাত্রে যদি গাঢ় সুষুপ্তি গাঢ় ঘুম হয়? আচ্ছা যখন আপনি গাঢ় সুষুপ্তি ঘুমের মধ্যে, তখন স্ত্রীর কথা মনে পড়ে, পুত্রের কথা মনে পড়ে, পদ মর্যাদার কথা মনে পড়ে, আমি কোন ব্যাংকের অফিসার, কত টাকা পয়সা, কিছুই তো থাকে না। গভীর নিদ্রায় অভিভূত হলে তখন আত্মার সাথে সাক্ষাৎকার হয়, তাকে বলে সুষুপ্তি। ঘুম থেকে উঠে দেখবেন মানুষ সুস্থ বোধ করে শান্তিতে বলে বড় সুখে ঘুমিয়েছিলাম। তার মানে কি এদের মধ্যে থাকলে সুখ না এদের থেকে বিযুক্ত হলে সুখ? একটু কথা বলতে হবে এইবার। স্ত্রী পুত্র পদ মর্যাদা খাওয়া দাওয়া অর্থ ভোগ বিলাসের মধ্যে সুখ না গভীর ঘুমের মধ্যে সুখ? তা গভীর ঘুমের মধ্যে সুখের কারণ কি? তখন এরা কেউ আমার সাথে নেই। ওটা তো ঘুমের মধ্যে এদের থাকে না। আর যারা তত্ত্বজ্ঞ আত্মজ্ঞ পুরুষ তারা জেগে থেকেই ঘুমায়, জানে এরা কেউ আমার নয়, এদের প্রতি আমার দায়িত্ব আছে, পালন করছি, কিন্তু এরা আমার প্রকৃত কেউ নয়। এসব কথা শুনে আবার স্ত্রী পুত্রের প্রতি রূঢ় ব্যবহার করবেন না বাড়ি গিয়ে। বক্তা বলে দিয়েছে এরা কেউ আমার না, এদের থেকেই জগল দুঃখ, এইসব না। যতদিন বাঁচবেন মমতা শূন্য হয়ে এদের প্রতি কর্তব্য করবেন, কিন্তু মনকে জানবেন ভগবান ছাড়া এই জগতে কেউ আমার নয়, কেউ আমার নয়, ভগবান ছাড়া এই জগতে কেউ নাই। প্রকৃত অর্থে কেউ আমার নয়। বস্তুতে সুখ থাকে না, পরিস্থিতিতে সুখ থাকে না, আর সুখ থাকে আত্মায়, আত্মস্বরূপে। এই বোধ আমাদের কবে আসবে আমি জানি না, তবে গীতায় ভগবান এই কথাই বারবার বলেছেন। আচ্ছা তুমি এই পরিবর্তনটার কেন শোক পাচ্ছ? দেহে নাস্মিন যথা দেহে কৌমরাং যৌবনাং জরা। গীতার বাণী শুনুন, গীতার মহাবাণী পারে আমাদের শোক থেকে দূর করতে, আমাদের কর্তব্য জাগিয়ে। তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র নামস্যতি। ভগবান বললেন তোমার শিশুকাল চলে গিয়ে যখন কৈশোর এলো, কৈশোর থেকে যখন যৌবনে পদার্পণ করলে, এর জন্য কেউ শোক করেছিল? আমার শিশু থেকে যখন কৌমার থেকে কিশোর হলাম, কিশোর থেকে যৌবনে পদার্পণ করলাম, এই যে অবস্থার পরিবর্তন হলো, এর জন্য কেউ শোক করে? গোবিন্দ বললেন শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে পৌরত্ব, এই অবস্থাগুলো যেমন মেনে নিয়েছো কাপড় বদলানোর মতো, পুরানো কাপড় ত্যাগ করে
নূতন কাপড়, পুরাতন কাপড় ত্যাগ করে নূতন কাপড় পরিধানের জন্য কেউ শোক করে না, শিশু থেকে কিশোর হলে কেউ শোক করে না, তেমনি মৃত্যুটাও তো এক দেহে থেকে আর এক দেহে যাওয়া, একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় যাওয়া, এর জন্য কেন শোক তোমার? কথাগুলো তিতো কথা, দার্শনিক লীলা কথাগুলো খুব মধুর লাগে, কিন্তু এগুলো তিতো কথা, কিন্তু মিষ্টির থেকে তিতো উপকারী বেশি। এইসব দার্শনিক কথা না শুনলে মায়াকে এড়ানো যাবে না। আবেগের লীলা কথা শুনে বাড়ি গেলাম, যদি আত্মজ্ঞান না হলো, আত্মস্বরূপ না হলো, তাহলে কিচ্ছু হলো না, কিছুই হয়নি। সারা জীবন ধরে হরিনাম শুনলাম, ভাগবত পাঠ শুনলাম, অথচ নিজের স্বরূপ পরিচয় জানলাম না। কে আমি? আমার স্বরূপ কি? এই দেহ আমার স্বরূপ না, এই হস্তপদ আমি না। আচ্ছা, সবাই দেখবেন বলবেন, সবাই বলে আমার হাত, আমার পা, আমার মাথা, বলে কি না? এটি আমার হস্ত, আমার মস্তক, আমার নাসিকা, আমার চক্ষু। আচ্ছা, কেউ এরকম বলে তো আমি হাত, আমি পা, আমি মাথা? এ কথা যে বলবে ভাববেন তার ব্রেন নষ্ট হয়ে গেছে, স্মৃতিশক্তি বিলোপ হয়ে গেছে। আমি পা, আমি মাথা, এ কথা বলে কেউ? কারণ এগুলি আমি না, এই হস্ত পদ ইন্দ্রগুলি আমি না। আমি বলছিলাম আমি বলে দাবি করাটাই দুঃখ। আপনি এই সংসারে যে বস্তুতে আমি বুদ্ধি করবেন, আমার বুদ্ধি করবেন, তার থেকে আপনাকে দুঃখ অভিশাপ পেতেই হবে। এই জন্য কাজী নজরুল, উনি অনেক দিন ধরে শাস্ত্রও পড়েছিলেন, ওনার সঙ্গীতগুলো খুব অপূর্ব। উনি একখানে লিখেছেন, কি দিয়ে পুজিব ভগবান, আমার বলিতে কিছু নাই হরি, সবই যে তোমার দান। উনি এইটা উপলব্ধি করেছিলেন যে আমার বলিতে কিছু নাই হরি, সবই যে। আসলে তত্ত্ব জানলে আর অহং বা অভিমান বা মমতা, কি বললাম কথাটি, যদি তত্ত্ব জানেন তাহলে অহং, অভিমান বা মমতা আসবার সম্ভাবনা। আচ্ছা, কারো যদি মাটির দর্শন, মাটি তত্ত্ব জেনে যায় যে এই জগৎটা হলো মাটির, এই কথাটি একটু মন দিয়ে শুনতে আপনাদের অনুরোধ করছি। দূরে অনেকেই দাঁড়িয়ে, এটা তো অভূতপূর্ব জায়গা, মাদারীপুরস্থ, এখানে সনাতন হিন্দু ধর্মদের হরিকথার এত পিপাসা। আমার তো মনে হচ্ছে আমি প্রত্যেকের চরণে মাথা টেকিয়ে প্রণাম করে বলি, আপনাদের মতো হরিকথার মহিমা, এত পিপাসা, এর মধ্যে যারা বসেছেন সবাই ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। আমার মনে হয় যেখানে হরিকথার এতটা পিপাসা, আসক্তি, লালসা, সেখানে ভগবানের কৃপা হবেই হবে, করুণা হবেই হবে হরিকথার দ্বারা। শাস্ত্র বলছেন, আসলে আপনাদের অঞ্চলে অনেক মহাপুরুষের জন্ম। এই মাদারীপুর, ফরিদপুরের মাটি সারা বাংলাদেশের মধ্যে অন্যতম। এই মাটিগুলোর মধ্যে অনেক সাধনার, সাধকের মর্মস্পর্শী অনুভূতি মিশানো আছে। স্বামী প্রণবানন্দ, জগৎবন্ধু সুন্দর, এদের সাধনলব্ধ মাটি এই মাটি, মাদারীপুরের, ফরিদপুরের এই মাটি, এগুলো বড় পবিত্র, ইতিহাস সে কথা বলে। তো এই জন্য আপনাদের হরিকথার এতটা আসক্তি। তো যে কথা বলছিলাম, যে বস্তুতে আমি আমার বোধ করবেন, মাটির দর্শন। আচ্ছা দেখুন, সামান্যতে আপনার অসামান্যতা নাই, কিন্তু অসামান্যতে সামান্য আছে, অসামান্য আছে, বিশেষও আছে। সামান্য আর বিশেষ দুটো শব্দ আছে না? যার মহিমা গুরুত্ব বেশি তাকে বলি বিশেষ, আর যার মহিমা গুরুত্ব কম তাকে বলি সামান্য। সামান্য কাকে বলে? সবখানে যার স্থিতি প্রাপ্তি তাকে বলে সামান্য। যেমন মাটি, আপনি যেখানে বসেছেন এর আশেপাশে সবখানে মাটি পাবেন না চাইলে, সোনার দলা, সোনার খনি পাবেন চাইলে, ওটা বিশেষ, আর মাটিটা সামান্য। তো সামান্য মাটি দিয়ে কর্মকার একটা মাটির প্রদীপ তৈরি করলো। ছিল মাটি, প্রদীপটাও মাটির, মাটি দিয়েই তো প্রদীপ হয়, মাটির প্রদীপ। আর কিছু কি দেয় ওতে? দেয় না, মাটি দিয়েই একটু জলে মিশিয়ে, বাতাসে শুকিয়ে, আগুনে পুড়িয়ে মাটি হলো। তো মাটির প্রদীপটা যখন হয়ে গেল, সামান্য অবস্থায় মাটি ছিল, কিন্তু মাটি থেকে যখন প্রদীপ তৈরি হলো তখন ও একটা বিশেষ রূপ নিল, একটা বিশেষ কাজে লেগে গেল, দেবতার আরতিতে লেগে গেল, সামান্য হয়ে গেল বিশেষ। বোঝা গেল? আচ্ছা, যখন মাটির দলাটা হাতে নিয়েছি তখন সামান্য মাটি ছিল, ওর মধ্যে প্রদীপ ছিল, বিশেষ কিছু ছিল।
কিন্তু মাটিটাই যখন প্রদীপ হয়ে গেল তখন কি করা হলো? সামান্য হয়ে গেল বিশেষ। মাটিতে প্রদীপ নেই, কিন্তু প্রদীপে সামান্যও আছে, বিশেষও আছে। মাটিও আছে, প্রদীপও আছে। মাটির দলা দিয়ে আরতি করা যাবে তো ভগবানকে? তেমনি যখন মানুষ জেনে যায় আমি আত্মা, মামৈবাংশ জীবলোক জীবভূতা সনাতনা, আমি ভগবানেরই অংশ, আত্মা, স্ত্রীর নয়, পুত্রের নয়, সংসারের নয়, এই দেহের নয়, এই হাত পা আমি নই, ব্যক্তি নাম আমার নয়, আমি আত্মা, আমি ভগবানের অংশ, তখন সে বিশেষ অবস্থা প্রাপ্ত হয়ে যায়। তখন ওই বিশেষের মধ্যে সামান্য বিশেষ দুটোই থাকে। মাটিকে আরতিতে লাগানো যাবে না, কিন্তু মাটিকে প্রদীপ করলে আরতি লাগানো যাবে। এটাই দর্শন বলছেন। আচ্ছা, মাটি তত্ত্ব জানলে আপনার অভিমান হবে না। আমরা কথায় কথায় বলি মাটির পৃথিবী, মাটির দেহ, কিন্তু উপলব্ধি করি তো? যদি এই কথা ঠিক ঠিক বুঝতেন, অনুভূতির দ্বারা, আপনার জীবনে কখনো দেহ অভিমান বা কোনো বস্তুর কারণে অহংকার, মা কষ্ট পাচ্ছ যদিও বুঝতে পারছো নিশ্চয়ই, যদি স্বরূপ বুঝতে পারো, যদি দর্শনটা বুঝতে পারো, তাহলে কোনো বস্তুর প্রতি অভিমান আসবে না। আচ্ছা, আপনি 5 তলায় বাস করছেন, অভিমান থাকতে পারে, কেউ কুড়ে ঘরে বস্তিতে আর আপনি সুরম্য অট্টালিকায়, কিন্তু মাটির তত্ত্ব যদি আপনি জানতেন তাহলে অহংকার হতো না। কারণ এই বাড়িটা তৈরির পেছনে যা কিছু ইট লেগেছে, সিমেন্ট লেগেছে, যা কিছু লেগেছে, যে মানুষটাও তৈরি করেছে সেও মাটির। ইটগুলো কি দিয়ে তৈরি করা? সিমেন্ট গুলো মাটি, সবগুলো মাটি। এখন যদি বলেন মাটি তত্ত্ব যদি জেনে যান, তাহলে 5 তলায় বাস করলেও বুঝবেন এই যা কিছু, কারণ পাহাড় থেকে যে প্লেট তৈরি হয়, কড়ির প্লেট, এগুলো সব মাটির বিকার, পাহাড়টাও মাটির বিকার। অর্থাৎ সব যদি মাটি হয়, তা মাটির মধ্যে থেকে আমার অভিমানের কি আছে? আমি 5 তলায় আছি। আরে বাবা, কি দর্শন জানিয়েছেন আমাদের শাস্ত্র! যদি মাটির বিশেষ জ্ঞান হয়ে যায়, তাহলে 5 তলা থেকে আপনি 5 তলার উপরে আছেন, এই অভিমান হবে না, কারণ আপনি বুঝবেন এই সবকিছুই মাটি। আচ্ছা, যদি ভূমিকম্প হয়ে ধসে যায়, বছরের পর বছর ওটা বিলীন হয়ে মাটিতেই রূপ নেবে। আপনার দেহটাও যদি কবরে দেন, সমাধি দেন, তাহলে কুড়ে কুড়ে পোকা মাটিই তো করে দেবে। সমস্যা হয়েছে কি জানেন? রুটিটা যখনই তাওয়ায় আছে, রুটি তাওয়ার উপরে গরম রুটি, তখন সমস্যা নেই, তখন আমি বুদ্ধি আসছে না, রুটি বুদ্ধি আসছে। খুব মার্মিক একটা কথা মনে পড়লো, লিখে নেন, নোট করে নেন ভেতরে, হৃদয়ে, কাগজে না। যখন রুটিটা বাইরে তাওয়ার উপরে আছে, তখন ওটা আমি মনে করছেন না, কিন্তু রুটিটা যখন সবজি দিয়ে পেলেন, তখনই ওই রুটির যে অংশ থেকে আপনার শরীরে গেল, তখন ওটা আমি হয়ে গেল, রক্ত রস হয়ে গেল, আমি হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, যখন ওইটা খাওয়ার পরে মলমূত্র দিয়ে ত্যাগ করলেন, তখন যেটা বাইরে থেকে নিয়েছিলেন ওটা আবার বাইরে। খুব অদ্ভুত কথা হলো, যে কারণে শোক পায়, আমি করি, এর কোনোটাই আমি না। আমি আপনাদের একটা প্রমাণ দিচ্ছি। আমাদের দেহটা 5টা উপাদান দিয়ে তৈরি, প্রপঞ্চ। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। সাধারণভাবে বুঝতে গেলে এই শব্দগুলো জল, অগ্নি, বায়ু, মাটি আর আকাশ, শূন্য স্থান। বোঝা গেল? এই জন্য চিতায় মানুষ অন্ত্যেষ্টিক্রিয়া পোড়ানোর পরে, হিন্দু ধর্মে আছে দেখবেন, শ্মশানে কোনো মানুষকে অন্ত্যেষ্টিক্রিয়া পোড়ানোর পরে একটা মাটির কলসি জল ভরে 4 খুঁটির মাঝখানে রাখা হয়। এর কারণ কি জানেন? এর কারণ হলো, ওই কলসিটা তৈরি করতে যে 5টা উপাদান লেগেছে, আপনার দেহ ভাণ্ড করতে ওই 5টাই লেগেছে, একটাও বেশি কম না। যেমন ওই কলসি তৈরি করতে কেউ কর্মকার প্রথম মাটি এনেছেন, মাটিটা জল মিশিয়ে নরম নির্মল করতে হয়েছে, তারপরে হস্তশিল্পে দ্বারা একটা কলসির রূপ দিয়েছে, দিয়ে ওটা বাতাসে শুকিয়েছে। মাটি লাগলো, জল লাগলো, বাতাসে শুকালো, অগ্নিতে কোমর পোড়ালো, এই 4টে জিনিস ওর মধ্যে। আর এইটা পোড়ানোর পরে কলসির মধ্যে একটা শূন্যস্থান, আকাশ তৈরি হলো। ঠিক এই 5টা দিয়েই আপনার দেহ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু প্রপঞ্চ, সব এই 5টা জিনিসে। এই পৃথিবীও এই 5টা জিনিস দিয়ে গড়া। ক্ষিতি, অপ, তেজ, মরুত। বোঝা যায় মা? একটু কষ্ট, এইসব আলোচনা একটু আনন্দ পাবে না, কিন্তু এগুলো একটু নারিকেলের মতো। নারিকেল ফল সবাই আবার ছেদ করতে পারে না।
সব পশু পাখি কি নারিকেল ফল আস্বাদন করতে পারে? তো নারিকেলের মধ্যেই তো মজা। আরো ওটা যদি একটু নাড়ু পাকিয়ে মায়েরা যদি একটু তাবাই দিয়ে একটু নাড়ু তৈরি করে সন্দেশ, আরো ভালো লাগে। তো আমাদের একটু নারকেলের ফলের মতো ভেতরে, যে বাইরে বাইরে আবরণ আছে, শক্ত মালা আছে, কিন্তু ভেতরে যেতে হবে, তাহলে আনন্দ পাবেন। শুধু লীলা কথা বলে, শুধু আবেগ সৃষ্টি করলে আমরা পথ এগোতে পারবো না। আমাদের এই দর্শনে এগোতে হবে যে এই পাঁচটা জিনিস দিয়েই আমাদের দেহটা তৈরি হয়েছে। ওই কলসি আর আমার দেহ ভাণ্ড, এই জন্য ওই চারটি খুঁটি শ্মশানে থাকবে কেন? 6টা 8টা থাকতে পারত। বলো ধর্মত্ব কাম মোক্ষ, এই চারটে সংসারের মধ্যে এই মাটির ঘট রূপে। আচ্ছা, জলটা ভরে দেয় কেন? জল হলো জীবনের প্রতীক, আত্মার জলই তো জীবন, সৃষ্টির প্রথম উপাদান। এই জন্য জল ভরে দেয়া হয় যে তোমার দেহ ভাণ্ডে যেমন আত্মা ছিল, তেমন এই কলসির মধ্যে জল ভরে আত্মার স্বরূপ দেওয়া হলো। তুমি এই ধর্মাত্ম কাম্যক্য সংসারের মাঝে ছিলে। আচ্ছা, একজন কলসিটা ভেঙে দেয় পেছন ফিরে না সামনের দিকে তাকিয়ে? পেছন ফিরে দেয় কেন? এই কুড়োলটা হলো কালের প্রতীক, মৃত্যুর প্রতীক। মৃত্যু কখনো সাল তারিখ জানিয়ে তোমার কাছে আসবেন, এই জন্য পেছন দিয়ে ওই কুড়ালটা হলো মৃত্যুর প্রতীক, আর পেছন দিয়ে ভাঙার অর্থ হলো মৃত্যু তোমার সাল তারিখ জানিয়ে কখনো আসবেন। আমি গতদিন বলেছিলাম, ভোপালের রাস্তা দিয়ে এক ভদ্রলোক শিল্পপতি প্রাইভেট কার থেকে নেমে রোড পার হচ্ছেন। ওই ভোপাল থেকে, জঙ্গল থেকে একটা বড় চিল, বনচিল, একটা বিষাক্ত সর্প, তাকে নিয়ে ওই সে পায়ে করে নিয়ে যাচ্ছে, তাকে মেরে খাবে। চিল তো শত্রু সাপের। সাপটা নাড়াচাড়া করতে গিয়ে ওই ফুটপাত পার হওয়া শিল্পপতির ঘাড়ে পড়লো। নাড়াচাড়া করছিল সাপটা, ওইখানেই দংশন করলো, ওইখানে উনি মারা গেল। বলুন তো, কত পরিকল্পনা নিয়ে গাড়ি নিজের প্রাইভেট পাজরা জিপ থেকে নেমে যাচ্ছিলেন অফিসে, আর যাওয়া। এবং অদ্ভুত হলো, সাপটা পড়ে যাওয়ার পর চিল আবার ছো মেরে তাকে নিয়েই মেরে ফেললো। সাল তারিখ জানিয়ে আসবে না। কিন্তু আমি যে তত্ত্ব কথা বলছিলাম, এটি জানার পরে আপনি মৃত্যুকেই উল্টে আহ্বান করে বলবেন, আমি প্রস্তুত আছি, তুমি এসো। যার আত্মজ্ঞান হয়, যার আত্মচেতনা হয়, সে মৃত্যুকে ডরায় না, আলিঙ্গন করে, এসো আমি প্রস্তুত, আমার জীবনের যা কাজ সারা হয়ে গেছে, তুমি এসো, নিতে এসো আমায়। ভীষ্ম বলেছিলেন, ঠাকুর হরিদাস মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। অনেক সাধু মহাপুরুষরা মৃত্যুকে আহ্বান করে, আমার সমস্ত কাজ এখানে সম্পন্ন, আমি যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুত, তুমি এসো। এই কথাই বলতে হবে আমাদের, কারণ মৃত্যুকে জয় করবার জন্যই এই ভাগবত পাঠ। মৃত্যুকে, মৃত্যুর স্বরূপকে জয় করবার জন্য হরি কথা, সাধু সঙ্গ। মৃত্যু যতদিন আছে, জন্মচক্র যতদিন আছে, আপনি প্রকৃত শান্তি পেতে পারেন না। কারণ আমাদের জন্মটা হয়েছে কর্মফল ভোগের জন্য। আমরা যে কর্ম করি, সেই কর্ম আমাদের ক্ষমা কোনোদিন করবে না। দশরথ, আচ্ছা কৃষ্ণ কত বছরের জন্য আর বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল বাবা? 100 বছরের জন্য। আর রামচন্দ্র বনবাসে গেল কত বছরের জন্য? 14। তো 14 বছরের জন্য তৎকালীন ত্রেতা যুগে আয়ু ছিল অনেক। তো দশরথ রাম রাম করে মরে গেল কেন? পুত্র শোকে। আচ্ছা, যদি দশরথ রামের পিতা মরে যায় 14 বছরের জন্য, তাহলে বৃন্দাবনে 100 বছর কৃষ্ণকে হারিয়ে নন্দ বাবা মরেনি কেন? প্রশ্ন আসবে কিনা? আসার কথা কিনা? তো ভগবানের পিতা তুমি, রামচন্দ্রের পিতা তুমি 14 বছরের জন্য মারা গেলে, আর কৃষ্ণকে হারিয়ে নন্দ বাবা 100 বছর বিরহ সহ্য করলো, তিনি মরেননি কেন? এর কারণ শুনুন। স্বামী রামসুখ দাস বা রামচরিতে মানসে আমাদের মহাত্মা জানিয়েছেন যে এর কারণটা কি। কৌশল্যা বলছেন, রাম 14 বছরের জন্য গেছে, 14 বছর দেখতে দেখতে যাবে। আপনি মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছেন কেন মহারাজ? আপনার শোকের কি আছে? আপনি দশরথ, আপনি রামের পিতা, 14 বছর তো দেখতে দেখতেই চলে যাবে, আপনি উঠুন। বললেন কৌশল্যা, আমি চোখে দেখতে পাচ্ছি না। বললেন তার মানে? আপনি আমাকে দেখতে পাচ্ছেন না? বললেন না। আপনি সরযূ নদী দেখতে পাচ্ছেন না? অদর্যা দেখতে পাচ্ছেন না? বললেন না। তবে একটা জিনিস কেবল দেখছি, আর কিছু দেখতে পাচ্ছি না। এরকম হয় নাকি? একজন ব্যক্তি একটা জিনিস দেখবে আর জগতের কিছু দেখবে না, সে তো তাহলে অন্ধ না?
বলেন আপনি কি দেখতে পাচ্ছেন বলুন? বলে আমি অদজ্জা, সরযূ নদী, আকাশ তোমাকে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি শব্দভেদী বাণে। যেদিন সিন্ধুকে আমি বধ করেছিলাম, অন্ধমনির পুত্রকে, সেই অন্ধ পিতা আমাকে অভিশাপ দিয়েছিল তোমাকেও পুত্র শোকে আমার মতো মরতে হবে। সেই দৃশ্যটাই কেবল আমার মনে পড়ছে। ভগবানের পিতা দশরথ, যিনি সন্দিনী শক্তি, তাকেও অভিশাপ ছাড়লো বাবা, তাকেও ছেড়ে দিল। কর্ম কাউকে ফল ছাড়া, কর্ম ক্ষয়, ফল ছাড়া কর্ম কাউকে